তার প্রেম আমার উপর না থেকে তার মুখে অন্য ধরনের মনে করে উপর প্রেম জাগে ওঠে। একটা লোক একবার পরে গিয়ে গেল ধরলাম, দ্বিতীয়বার আবার পরে গিয়ে গেল। একটা মেয়ে বারবার পরে গিয়ে গেল, তাকে কিন্তু আর মনে করেন মেনে নেওয়া সম্ভব হয় না। একটা লোকের সাথে আমরা রাস্তা পরে দেখা যায়, সে আমার সাথে অনেক দিন ধরে সাথে সম্পর্ক, তো দেখা হলে আমি তো কোনো রিসোর্টে দেয় ভিডিও বানাইনি, যেখানে তার সেখানেই ভিডিও বানাইছি। আমি তো কোনো রিসোর্টে যাইনি, কোনো স্পটে যায় ভিডিও বানাইনি, ঠিক না? তো এই জন্যই বললাম আপনারা, সে আমি তাকে ভিডিও বানাচ্ছি বলে সে তাকে যে হিরো আলম ইতি গেলে ভিডিও বানাই, আমি ম্যাক্স গেলে দুটো ভিডিও বানাই। সে ভিডিও না বানে সে ম্যাক্স গেলে হোটেলে যায় কী করে? সে হোটেল রুমে কেন? তুমি ঢাকায় ভিডিও বানানো না কেন? তুমি তাকে হোটেলে গেলা কেন? তার মানে বোঝা যায় তাদেরকে ভালোবাসা যে একটা ভিডিও আছে, তাহলে বুঝতে পারতেছেন সে তাকে ছাড়তে পারতেছে না, সে ওকে ছাড়তে পারতেছে না। এটা একটা ওসিলে। তো হিরো আলম ইতি সারা ভিডিও বানাতে আমাকে ভিডিও বানাতে হবে। সে আমি ভিডিও বানাচ্ছি, তার কেন ভিডিও বানাতে হবে? এটাকে আপনি বলেন। আমি হিরো 10টা মেয়ের সাথে ভিডিও আনতে বানাবে, তা আমার বউ কেন 10টা মেয়ের সাথে ভিডিও বানাবি, 10টা ছেলের সাথে ভিডিও বানাবি? ম্যাক্সকে ছাড়তে হবে, রিয়ামনি ম্যাক্সকে ছাড়তে পারতেছে না, রিয়ামনি ম্যাক্সের কাছে দৌড়ে যায়। আমি সব টাইম অনেক টাইমে দেখেছি। আর আমি তার একটা বললাম, তার একটা মেয়ে, তার মেয়ের মুখের দিকে দেখে এবং মনে করেন এত বছরের মনে করেন একটা সংসার ভাঙ্গা নাকি মসজিদ ভাঙ্গা, তো সেই হিসাবে আমি আরেকবার সংসারটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম আর কি। আচ্ছা, রিয়ামনি যে বারবার ম্যাক্স অফিসের কাছে ফিরে যাচ্ছে আপনার কাছ থেকে, আসলে আপনার কোনো দুর্বলতা আছে কিনা? তাদের ভালোবাসা মনে করেন আমার থেকেও বেশি হয়ে গেছে, এই কারণে হয়তো। পরকীয়া করলে আপনি একবার তাকে সুযোগ দেওয়া উচিত। আমি তাকে সুযোগ দিয়েছিলাম, যে সুযোগ দেওয়ার পরে সে মনে করে সুযোগটা কাজে লাগাতে পারে, সে বারবার সেই ছেলের কাছে যাইতেছে, তাহলে তাকে সুযোগ দেওয়া যায় না। এখন আপনি কি করবেন? আমার কোনো মনে করেন করার নাই। সে উনি আজকে অলরেডি ঘোষণা দিয়েছে, সে আমাকে ডিভোর্স দিয়েছে বলেছে, মানুষকে অনেক সাংবাদিক প্রশ্ন করেছে, ডিভোর্স দিয়ে সে ম্যাক্স ছবিকে বিয়ে করবে, সে ঘোষণা দিয়েছে আজকে। আবারও কি এটাও কি নাটক হতে যাচ্ছে কিনা আপনি? দেখেন, নাটক হলে আমি কিন্তু পরে গিয়ে তার প্রেমিকাকে ধরতাম, আমি তার না ধরে আমি কিন্তু পৌরই ছিলাম। এখানে কিন্তু ওখানকার বৈশাখী টিভির সাংবাদিকরা আপনাকে গণমাধ্যম তারা ধরেছে, এবার কিন্তু আমি ধরিনি। তাহলে আমি কিভাবে তার নাটক হিসাবে মনে করেন ট্রেন্ডিংয়ে থাকার জন্য করলাম বলেন? আমি তো সংসার করার জন্য তাকে নিয়ে আসছিলাম আমাদের কাছে। আপনারা তো দেখেছেন, আমরা কোর্টে দেওয়া 2 দিনে মীমাংসা করেছি। আমরা তার মামলা, সে মামলা করেছিল, আমি মামলা করেছি, মামলা তুলে নিয়ে আমরা সংসার করবো। ওখানে কি তার ভিডিও ফুটেতে এমন সাংবাদিককে আমি বলেছি, আমরা আবার নতুনকে সংসার সব রাগ ভুলে দিয়ে সংসার শুরু করলাম। আপনারা সবাই দেখেছেন না? আমি হয়তো আবেগে করে একটা ভুল করেছিলাম, যে আমার 3টে সন্তান ইতিম করার জন্যে, যে আমি বুঝতে পারিনি যে এই মেয়েটা যে আমাকে ব্যবহার করতেছে, যে ছলনাময়ী, সে বিভিন্ন, সে অল টাইম যে ওই ছেলেগুলো পাগল, আমি এটা তো বুঝতে পারিনি। না, প্রেম জায়গায় উঠলে তো মনে করেন সব আমি দেখছি নি, প্রেম জায়গায় উঠে বলে তাকে নিয়ে এসেছিলাম। তার প্রেম আমার উপর না থেকে তার মুখে অন্য ধরনের মনে করে উপর প্রেম জাগে ওঠে। একটা লোক একবার পরে গিয়ে গেল ধরলাম, দ্বিতীয়বার আবার পরে গিয়ে গেল। একটা মেয়ে বারবার পরে গিয়ে গেল, তাকে কিন্তু আর মনে করেন মেনে নেওয়া সম্ভব হয় না। যেহেতু তাদের হয়তো সম্মান নাই, তার এসব করে মনে করেন মান সম্মান গেলে কি না গেলে সে কিছুই মনে করে না। যে আমাদের তো একটা সম্মান আছে, সেই হিসাবে আমরা বারবার তো একই ভুল করতে পারি না।